আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আম্মু ওই দিক দিয়ে বিরিয়ানি রান্না করছে গরুর মাংসর। এই যে পাঠিয়ে দিয়েছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি, পোলাও চাউল দিয়ে অনেক সুন্দর হয়েছে, খেতেও হয়তো নিশ্চয়ই ভালো হয়েছে। আমি এখনও খাওয়া দাওয়া করি নাই। তো বিরিয়ানি তো আজকে কিছু রান্না করবো না, অল্প কয়টা ভাত রান্না করবো। সকালে যে পরোটা নাস্তা ছিল, পরোটা বানায় খাওয়া হয়েছে। তো এখন অল্প কয়টা ভাত রান্না করবো। আর কালকে যত তরকারি ছিল সব রয়ে গেছে, তো আজকে কিছু রান্না করব না। তো ওই দিক দিয়ে তো রুম টুম গুছিয়ে ফেলেছি। আর বৃষ্টিতে ভিজতেছে, বৃষ্টি আসতেছে। আরিয়ানকে না 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 বাবা, না 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 না, ওই যে আরাব বৃষ্টিতে ভিজতেছে। এখন আরিয়ান নাকি বৃষ্টিতে ভিজবো। তো আজকে অনেক জোরেই বৃষ্টি আসতেছে। এতদিন তো অল্প অল্প বৃষ্টি আসছিল। তো আমার মোবাইল ভিজে যাচ্ছে, আর ভিডিও করবো না। ওই যে আরাপ এখন পুকুরে যাচ্ছে, গোসল করবে। ওর বন্ধু বান্ধব সবাই পুকুর পাড়ে। এই তো ওই যে মেয়েরা প্রাইভেট কোচিং থেকে যাচ্ছে দৌড়িয়ে। প্রচুর পরিমাণে বৃষ্টি, আরিয়ান বৃষ্টিতে ভিজার জন্য পাগল হয়ে গেছে। দেখেন ও এখন চেয়ারে বসে বসে তারপরে বৃষ্টিতে ভিজবে। ঠান্ডা লাগবে, এমনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর বৃষ্টি তো অনেক জড়িয়ে পড়তেছে, তো ভালোই লাগতেছে। অনেকদিন পরে বৃষ্টি, ধুলাবালিটা নেয় আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, তো ভালোই লাগতেছে। তো আরিয়ান এখানে বসে বসে সময় কাটাচ্ছিল। তো বৃষ্টি পড়লে আমারও অনেক ভালো লাগে। আবার মাঝে মধ্যে অনেক দিন একসাথে বৃষ্টি পড়লে ভালো লাগে না। তো এত কষ্ট করে ভিডিও বানায়, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন না, আমার পাশে থাকেন না। তো অনেক কষ্ট হয়। আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমি কিভাবে ভিডিও বানাই? আপনারা যদি আমার পাশে থাকেন, উৎসাহ দেন, সাহস যোগান, তো ভিডিও বানাতে অবশ্যই ভালো লাগে। আমার ভালো লাগে না, গোসল করা যাবে না, গোসল করছো বাবা? তো যাই হোক, আমাকে যাকে ভালো লাগবে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বৃষ্টিতে ভালোই লাগতেছিল। তো আমি এখনও গোসল করিনি, গোসল করব। তো দিক দিয়ে আমি এবার বিছনার চাদরগুলো চেঞ্জ করলাম, দেখাই। তো ভাত রান্না করা শেষে যে বিছনার চাদর বিছিয়ে ফেলেছি, কিন্তু এখন ওই যে বালিশের কভারগুলো লাগাবো। তো এখন আমার বিছনা গোছানো শেষ প্রায়। তো তারপরে আমি গোসল টোসল করে গোসল সেরে নেব। বৃষ্টি, অনেক বৃষ্টি, ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন বৃষ্টিতে ভিজে। তো ছাদে যায় একদিন অবশ্যই বৃষ্টিতে ভিজবো। তো বৃষ্টির দিন অবশ্যই ভালো লাগে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে বাহিরে। তো এখন গোসল করে নিয়ে গোসল করবো। দেখেন আমার ফ্রেশ হয়ে নেয়, মুখের কী অবস্থা। তো যাই হোক, এখন আমি গোসল টোসল করে সেরে নিই, তারপরে ব্যালকনিতে এসে বৃষ্টি অনুভব করবো, বৃষ্টি যদি থাকে। তো দেখাইছিলাম আম্মু বিরিয়ানি দিছিল। তো এখন ক্ষুধা লাগছে, খাবো, যেহেতু সকাল থেকে কিছুই খাই নাই। তো এখন খেয়ে দেখবো গরুর মাংসের বিরিয়ানি। আমার কাছে এমনি তো অনেক মজা লাগে। তো দেখি, বিসমিল্লাহ। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। গরুর বিরিয়ানি মজাই লাগে, গরুর মাংসের। দেশি শসা আমি শুকলা ভালোভাবে শসাটা ধুয়ে শুকলা শুকদায় কেটেছি সহজ, তবুও ভালো লাগতেছে। যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিন বোনা খিচুড়ি, তারপর পাতলা খিচুড়ি, তারপরে যে বিরিয়ানি, পোলাও, এগুলো ভালো লাগে বৃষ্টির মধ্যে খেতে। তো আমি খেতে খেতে ওদিক দিয়ে আবার টিভি দেখতেছিলাম। তো আমি খেতে থাকি, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। তো আজকে আমি নিচে নামছিলাম করলাগুলা দেখার জন্য। আম্মু বলছিল অনেক প্রচুর পরিমাণের করলা বা উস্তা, যে যাই বলুন সেটাই। তো আসলে আমার দেখে এত ভালো লাগছে, এত পরিমাণের করলা, মাশাআল্লাহ বলবেন সবাই। আমার এত ভালো লাগছে, অনেক ভালো লাগছে, এত সুন্দর করলা। মনে চাইছিল ওইখানে বসে বসে কতক্ষণ দেখি। তারপরে দিক দিয়ে দেখেন কমলা গাছে কমলা আসছে, মাশাআল্লাহ।
আমার নিজের গাছে মানে আমাদের গাছে এগুলা ধরছে, আমার এত ভালো লাগতেছে। আমার এগুলো অনেক ভালো লাগে যে নিজের গাছে থেকে কিছু হইলে ফল সবজি আমার অনেক ভালো লাগে, সেই জন্য আমি আজকে দেখার জন্য আসলাম। তো ওই দিক দিয়ে দেখেন আম গাছে আম ধরছে, আমগুলাও মাশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে। তো বেশ অনেক আম ছিল কিন্তু শিলা বৃষ্টিতে চলে গেছে, পড়ে গেছে। তো যাই হোক, তো যেটুক আছে খাওয়া যাবে ইনশাল্লাহ থাকলে। তো আর এদিক দিয়ে আমি আসলাম, দেখি সুন্দর গাছের মধ্যে এত সুন্দর সুন্দর লেবু ধরছে এতটুক গাছে, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। অনেক লেবু আসছে কিন্তু রাস্তার পাশে, খেতে পারি নাকি জানি না, যেহেতু রাস্তার পাশে। আর এদিক দিয়ে পেঁপে গাছ, তারপর অনেক গাছ ছিল, শাকসবজির গাছ, অনেক ভালো লাগছে। পেঁপে গাছটাও সুন্দর হয়েছে। আর পেঁপে গাছের মাঝখানেও ওই তো দেখা যাচ্ছে লেবু। লেবুগুলা দেখে আমার এত ভালো লাগতেছিল, আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। মানে প্রচুর পরিমাণে লেবু আসছে, আমার খুব ভালো লাগতেছে, মনে চাচ্ছিল না যে এখান থেকে যাই। তো এটা এখানে বসে পুরি সিঙ্গারা খাচ্ছি, এই যে সালাদ দিয়ে। আম্মু খাচ্ছে পুরি সিঙ্গারা, এই যে আরিয়ান খাচ্ছে, খাও খাও। তো আমরা বাহিরের দৃশ্য দেখতেছি আর বসে বসে সিঙ্গারা খাচ্ছি। এই যে সিঙ্গারা খাচ্ছে আম্মু, সিঙ্গারা আর সমোচা, তাই না আরিয়ান? সমোচা সমোচা